যদি বলি শাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে রিস্ক সিনেমা বানাচ্ছে, আপনারা কি বিশ্বাস করবেন? এই সিনেমা হিট হলে ইতিহাস, আর যদি ফ্লপ হয়ে যায় তাহলে বদলে যাবে সবকিছু। এখন আলোচনা করা যাক শাকিব খানের নতুন চ্যালেঞ্জ। শাকিব খান সাধারণত অ্যাকশন এবং রোমান্টিক জনরার সিনেমা করে পরিচিতি লাভ করেছেন, কিন্তু রকস্টারে একদম নতুন গায়ক প্লাস পারফর্মার প্লাস স্টেজ আইকন। এটা ধরতে পারেন তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং ইমেজ। এটা একটা সিনেমা না, এটা হলো শাকিব খানের একটা নতুন পরিচয়। এখন আলোচনা করব রকস্টার সিনেমার গল্প নিয়ে। একজন সাধারণ ছেলে হয়ে ওঠেন বড় রকস্টার। তার জীবনে আসে প্রেম, খ্যাতি আর অনেক ঝামেলা। এই সফলতার পেছনে আছে এমন একটি রহস্য যেটা পুরো গল্প ঘুরিয়ে দেবে। এখন শুটিং নিয়ে একটু আলোচনা করা যাক। সিনেমাটির শুটিং শুরু হয়েছে মালয়েশিয়া থেকে। আন্তর্জাতিক লোকেশন, সিনেমার ভিজুয়াল অনেক বড়। বাংলাদেশি সিনেমা হিসাবে এই লেভেলের স্টেজ শো আর ভিজুয়াল আগে কখনো দেখা যায়নি। আলোচনা করা যাক কাস্ট এবং ক্যারেক্টারগুলোকে নিয়ে। শাকিব খান হলেন রকস্টার, সাবিলা নূর সম্ভাব্য লাভ ইন্টারেস্ট এবং মিস মিথিলা তিনি আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই দুই নায়িকার মধ্যে কে আসল ভালোবাসা, সেটাই হতে পারে গল্পের মূল টুইস্ট। কেন এই সিনেমাটা এতটাই হাইপ? এর কারণ হলো নতুন লুক, মিউজিক্যাল ফোকাস আর হলো ইন্টারন্যাশনাল মানের স্টাইল। যেমনি রয়েছে হাইপড অনেক, তেমনি রয়েছে ঝুঁকি। বাংলাদেশের হিসাবে মিউজিক্যাল সিনেমা অতটা ওয়ার্ক করে না। কথা হলো দর্শকরা কি শাকিব খানকে গ্রহণ করবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে শুধু মুক্তির পর। এবার আলোচনা করা যাক সিনেমাটার মুক্তি এবং এক্সপেকটেশন নিয়ে। ঈদকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে সিনেমা, আর এক্সপেকটেশন কি বলবো রে ভাই, বড় বাজেটের সিনেমা আর ফ্যানদের বিশাল বড় আশা। সর্বোপরি কথা, রকস্টার হিট না ফ্লপ সেটা সময় বলে দেবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই সিনেমাকে ঘিরে এখন থেকে ইতিহাস লেখা শুরু হয়ে গেছে। শেষ কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে মেক করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।